তাহলে দেখুন বাবা, ভগবানকে পেতে হলে কোনো জাতের ভেদাভেদ হয় না। কোনো ভক্ত যদি প্রেম ভক্তি অনুরাগ দিয়ে আমার ভগবানকে দুফোঁটা নয়নের জলে ডাকতে পারে, ভগবান সেই ভক্তকে ডাকে সাড়া দেয়। তো নদিয়ার মাঝে যখন মহাপ্রভু হরিনাম বিতরণ করছেন, মহাপ্রভুকে দর্শন করে নদিয়ার নাগরিকগণ দরজা বন্ধ করে দিচ্ছেন, জানালা কপাট বন্ধ করে দিচ্ছেন। কেন? এই কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর বাবা। এই যে আপনারা বড়ই স্বার্থপর। কেন? এই কলিযুগের মানুষ নিজেরটা ছাড়া আর কিছু বোঝে না। সারাটা জীবন শুধু আমার 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 করে মেতে রইল। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দেবেন মা? গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছেন? ভাবছো বসে চলবে কিসে তুমি, ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে, যে তোমার কথা চিন্তা করে তুমি তার কথা ভাবো। কিন্তু আমরা সারাটা জীবন এই সংসার সংসার করে মেতে রইলাম। ও মায়েরা, এই সংসার কি আমার? সংসার আপনাদের না। সংসার কার? সংসার তার। আর তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি বাবা। এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটো টাকা রোজগার করতে পারবেন, দেখবেন সংসার আপনার মূল্য আছে। আমার মায়েদের বলছি, মায়েরা দেখবেন এই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, বাটনা বেটে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর আমার বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন বাবারা করে দেয়, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতা মাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো বাবা সংসারে আপনাকে কতটা ভালোবাসে। যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, একদিন সেই সন্তান আপনাকে পিতা মাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তাহলে মা, যতক্ষণ এই সংসারকে আপনি দিতে পারছেন, যতক্ষণ এই সংসারের জন্য কর্ম করতে পারছেন, দুটো টাকা রোজগার করতে পারছেন, ততদিন এই সংসারে মূল্য আছে। আজ এই দেহটা অচল হয়ে যাক, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, যে সংসার সংসার করছেন, একদিন সেই সাদের সংসার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। তাই মহাপ্রভু বলছো, গো কলিজি, যেটা তোমার নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। পেয়েছো সাধের এই মানব জনম, 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের এই মানব জনম। দেখুন বাবা, 84 লক্ষ জন। এই মানব জন্মের আগে কত পোকা হয়েছি, কত কীট হয়েছি, কত মাকড় হয়েছি, কত বৃক্ষকুলে জন্ম নিয়েছি, তারপরে পেয়েছি সাধের এই মানব জন্ম। এই মানব জন্মটাকে হেলায় ভাসিয়ে দেবেন না মা, হেলায় ভাসিয়ে দেবেন না। যার জন্য ধরাধামে এসেছেন, একবার তাকে ভজন করবেন, তাকে স্মরণ করবেন, তার কৃপাতেই তো মানব জন্মটা পেয়েছে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করছেন ভক্তদের নিয়ে, আজ চলুন না আমরা সবাই মিলে দুটো বাহু তুলে একসঙ্গে আমরা মধুর হরিনাম করি। যে হরিনাম গাইলে জীবের সকল পাপ ক্ষয় হয়ে যায়, সেই মধুর নাম আমরা গৌরচন্দ্রিকা শেষ করার আগে সবাই মিলে একসঙ্গে গাইব। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলবো, হাত তুলে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে
আপনারা বলবেন কি হবে না একটু এই নাম করা যাবে না এই 16 নাম 32 অক্ষর মধুর হরি নাম করা যাবে না একসঙ্গে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হচ্ছে না একসঙ্গে বলতে হবে এমন জোরে একটু বড় করে হাত তুলুন যেন গৌর হরি ওই উপর থেকে সবকিছু দেখতে পায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন বাহ বাবা আহা हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आज এই নামা নবদ্বীপ ধামে মহাপ্রভু হরি নাম করছে বাবা আজ আমার মায়েরা ছোট ছোট মায়েরা একবার নৃত্য করার জন্য উঠেছেন তো মায়েদের জন্য একটা গৌর বন্দনা করে তারপরে বৃন্দাবনে যাব আজ সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে গৌর হে গৌর আনলো মধুর নাম যে নামেতে পাগল হলো সারা ব্রজ ধাম গৌর হে রাধে রাধে হাত তুলে गौर हे गौर
গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে মত হই পাগল ধরা ধাম গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে মতই কেরামতধাম গৌর হে। আমার বৃন্দাবনে যাব তখন গাইব। আজ আমার বৈষ্ণব পদকবিকে দর্শন করে মহাপ্রভু আমার আজ পদকৃষ্ট বাবা বিষ্ণু প্রদাকর্তাকে দর্শন করে আজ বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। কি বলছেন বাবা? বাসুদেব ঘোষে কহে করি যার হাতি গো করি যার হাত। একটু উলুর ধরি হোক। হরি হরি বল রাধে রাধে। আহারে 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 বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে করি জড় হাত গো করি জড় হাত জয় কৃষ্ণ সেই গোরা আমার সেই জগন্নাথ গো সেই জগন্নাথ। জয় কৃষ্ণ রাধে রাধে সেই গোরা সেই জগন্নাথ গো সেই জগন্নাথ সেই জগন্নাথ গো সেই জগন্নাথ সেই জগন্নাথ গো সেই জগন্নাথ সেই জগন্নাথ গো সেই জগন্নাথ। সেই জগন্নাথ গো সেই জগন্নাথ সেই জগন্নাথ সেই জগন্নাথ গো সেই জগন্নাথ সেই জগন্নাথ গো সেই জগন্নাথ না। বাসুদেব ঘোষে কহে করি জড় হাত যেই কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ। ওগো সেই জগন্নাথ গো হরে কৃষ্ণ। এই হরিবাসর প্রাঙ্গণে আগত কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং মা ও বোনেরা, এই হরিবাসর প্রাঙ্গণ আজকে তৃতীয় দিনে পড়েছে। আজকে তৃতীয় দিনে আপনাদের কাছে আমাদের সবার প্রিয় দিদিভাই কীর্তনিয়া ইউটিউব দূরদর্শন খ্যাত মন্দিরা মণ্ডল মহাশয়া পালা কীর্তন করে আপনাদের কাছে শ্রবণ করাচ্ছেন। তৎসঙ্গে আমি আমার গুটি কয়েক কথা না বলে পারছি না। আজকে জিনার স্মৃতির উদ্দেশ্যে এই 4 দিনের নামযজ্ঞ সমারোহ, উনি হচ্ছেন স্বর্গীয় আমার পিতামহ ঈশ্বর ভূষণ চন্দ্র দাস, স্বর্গীয় মাতামহ চন্দ্রাবতী দাস, ওনাদের স্মৃতির উদ্দেশ্যে আমি এই 4 দিন নাম গান সংকীর্তন করে সনাতনীদের সনাতন ধর্ম কৃষ্ণ নাম প্রচার করার জন্য আমার পিতার চরণে মাতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে হরি বল হরি গৌর প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। আপনাদের কাছে আমি করজোড়ে
অনুরোধ করছি, আমি অতি ক্ষুদ্রতম একজন সাধারণ মানুষ। আজকে যখন এই দিদিভাই গাড়ি থেকে নামছিলেন আমার বাড়ির সামনে, উনি বলছেন এই বাড়িটি কি আপনার? হ্যাঁ দিদিভাই, আমি অতি ক্ষুদ্র মানুষ, এই ছোট্ট একটা বাড়িটাতে বাস করি। উনি বলছেন বাড়িটাকে তো বৃন্দাবন তৈরি করেছেন। আমি জানি না এটা বৃন্দাবন কি হরিবাসর, আমি জানি না, কিন্তু আমি গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করে দিয়েছি আমার জীবনটাকে। আমি সবাইকে বলতে চাই, আপনারা সবাই আমার মতো চেষ্টা করুন, সারাদিনে একবার হলেও কৃষ্ণ নাম শ্রবণ করুন এবং মুখে উচ্চারণ করুন। দেখবেন আপনারা মনে অনেক শান্তি পাবেন, অনেক সুখ পাবেন। এর মতো শান্তি সুখ পৃথিবীতে নেই। আর যাদের মা বাবা আছে তাদেরকে আমি অনুরোধ করছি, সব দেব দেবীর চেয়ে, সব তীর্থস্থানের চেয়ে মা বাবা হচ্ছে সব থেকে বড়। আর আমার মা বাবা নেই, উনার উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে আমি এই 4 দিন নাম গান সংকীর্তন করে মা বাবার স্মৃতিতে আমি আমার নতমস্তকে উনাকে প্রণাম জানাই। মা বাবাকে স্মরণ করছি এবং মা বাবাকে বছরে একবার হলেও উনার স্মরণে আমি সমর্পণ করে নাম গানের মধ্য দিয়ে আমি নাম গান মিলাচ্ছি। তাই আজকে এই তৃতীয় দিনে দিদি ভাই মন্দিরা মণ্ডল উনার গানে সন্তুষ্ট হয়ে আমার অর্ধাঙ্গিনী গীতারানী দাস এবং আমি অনিল চন্দ্র দাস উনাকে সামান্য 500টি টাকা দিয়ে উনাকে আশীর্বাদ এবং উৎসাহিত করছি। গৌর প্রেমানন্দে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেই জগন্নাথ জয় কৃষ্ণ, সেই জগন্নাথ গো, জয় কৃষ্ণ সেই জগন্নাথ গো, জয় কৃষ্ণ সেই জগন্নাথ গো। নমস্কার, নমস্কার দর্শক মণ্ডলী এবং মা ও ছোট ছোট ভাই ও বোনেরা, আজকের হরিবাসরে যে কীর্তন গান সম্পন্ন হয়েছেন আজকের গ্রামীবাসী হিরণময় মণ্ডল, হিরণময় মণ্ডল সাতসিমি গ্রামবাসী কীর্তন গানে সন্তুষ্ট হইয়া এই উপকরণের বদলে 25টা টাকা দিয়ে পুরস্কৃত করছে। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। অপরাধ না নিলে একটা কথা বলি, কেউ টাকা দিবার আসরের জন্য এইভাবে আসবেন না রাধে, এতে ভাব নষ্ট হয়ে যাবে গানের। যারা টাকা দেবার লীলার শেষে আমি তখন যখন ভিক্ষা চাইবো তখন দেবেন, এখন কেউ আর টাকা দিতে আসবেন না আসরে। অপরাধে নেবেন না, কারণ এই জনিল দাদা ভাই যথেষ্ট টাকা দিয়ে আমাকে এনেছে বাবা, মাঝে মাঝে যদি টাকা দিতে আসেন গানটা নষ্ট হয়ে যাবে। তিনি দেখুন আগে কি ছিলেন সেটা পরের কথা বাবা, এখন যে তার মধ্যে এত ভক্তি প্রেম, কৃষ্ণ নাম তার ভেতরে এত জাগ্রত। আজ যিনি বাবা দেখুন এখনকার দিনে যে বাবা মা ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, যার নাই সে জানে বাবা না থাকা কতটা কষ্ট। আমার এই দাদা ভাইয়ের বাবা মা কেউ নেই, তাদের উদ্দেশ্যে এত লাখ লাখ টাকা খরচ করে এত সুন্দর হরিবাসরটার আয়োজন করেছে। তো সেই বাবা মা যাদের উদ্দেশ্যে দিচ্ছেন তিনাদের আত্মা যেন গৌর গোবিন্দ চরণে আশ্রয় পায়, আমার রাধা মাধবের চরণে যেন ঠাঁই পায়। আপনারা আশীর্বাদ করবেন যেন তাদের আত্মা গৌর চরণে আশ্রয় পায়। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। এতক্ষণ আমরা
শ্রীধাম নবদ্বীপলা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার কোথায় যাব? বাড়ি যাব? কোথায় যাব গো মাইরা? বৃন্দাবন যাব, তাই না? আচ্ছা, বৃন্দাবনটা কোথায়? যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। তাহলে এটাই তো বৃন্দাবনে পরিণত হয়েছে, তাই না? তাহলে চলা যে মনটাকে বৃন্দাবনে নিয়ে যায়। সবাই মিলে হাত তুলে একবার রাধে রাধে বলে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হাত তুলে রাধে রাধে, একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি হরি বল রাধে রাধে। হরি হরি বল। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। কুণ্ড রাধা কুণ্ড একটু ধ্বনি জয় ধ্বনি। গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু বলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। হরি হরি বল রাধে রাধে। ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখালগণ ললিতা বিশাখায়াদি যত সখী সুদাম সুদাম দাম বসুদাম যত সখা। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর
বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ ফুলেতে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরি হরি বল রাধে রাধে হরি হরি বল ও ললিতা বিশাখা ও ললিতা বিশাখা ও ললিতা বিশাখা ও ললিতা বিশাখা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরি হরি বল রাধে রাধে শ্যাম ও সুচিত্রা ও সুমিত্রা ও সুচিত্রা ও সুমিত্রা সুচিত্রা সুমিত্রা সুচিত্রা সুমিত্রা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা না রে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 बोलिए राधा रानी की জয় श्याम सुंदर की जय। वृंदावन धाम की जय। बोलिए राधा रानी की জয় মেন ভোকালটা মনিটরে প্রেসার বাড়বে মেন ভোকালে প্রেসার বাড়বে দিদি ভাই রাগ করছে কিন্তু আমার কিছু করার নেই আমাদের প্রতিবেশী বঙ্কিমচন্দ্র বেরা মহাশয় উনি 50টি টাকা দিয়ে কীর্তনিয়া দিদি ভাই নন্দিরা মণ্ডলকে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন তৎসঙ্গে মাননীয় নবকুমার মাইতি মহাশয় উনি 100টি টাকা দিয়ে উনাকে উৎসাহিত করছেন হরি বল হরি বল হরি বল তৎসঙ্গে আর একটা কথা আমি বলে শেষ করছি আমার বক্তব্য সেটা হচ্ছে ইউটিউব লাইভ সম্প্রচার হচ্ছে এটা বাংলা তথা পুরো পৃথিবী দেখছে এই নামযজ্ঞ আরো যে নামযজ্ঞ যে সমারোহ চলছে এই কীর্তন শুরু থেকে যা প্রোগ্রামগুলো আমাদের হয়েছে সব লাইভ সম্প্রচার হচ্ছে তাই আপনারা দয়া করে দিদি ভাই যখন উৎসাহিত করতে বলবেন আমি অনুরোধ করছি আমার পক্ষ থেকে সবাই উৎসাহিত দেবেন এটা লাইভ সম্প্রচারিত হচ্ছে শুধু বাংলা নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে মানুষ দেখছে আজকে 3 দিনের প্রোগ্রামের কত
লাইক দিয়েছে মানুষ, কত মানুষ দেখছে, সব খবর আমার কাছে আসছে। তো ওর জন্য আমি অনুরোধ করছি এই ক্ষুদ্র অনুষ্ঠানটি আপনাদের জন্য একটা বিশাল বড় আকার ধারণ করেছে। তাই দিদি ভাই যখন আপনাদেরকে উৎসাহ দিতে বলবেন তখন আপনারা সবাই মিলে একসঙ্গে উৎসাহিত করবেন ওনাকে। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা একসঙ্গে বলে দিন, একসাথে বলে দিন। তৎসঙ্গে সন্দীপ হাজরা মহাশয় আমাদের কোম্পানির স্টাফ, উনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, উনি 100টি টাকা দিয়ে দিদি ভাইকে উৎসাহিত করছেন। হরি বল, হরি বল, হরি বল। জয়নিতাই, আজকে আমাদের আলোচ্য বিষয় আমার ভক্ত লীলা জয়দীপ পদ্মাবতী।